জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু যে গ্রহ গ্রহর যে প্রতিকার আমরা করি বা আমরা জ্যোতিষ ধরে যে জীবনে চলার চেষ্টা করি, তো সেটা কতটা আমাদের কাছে গ্রহণীয় বা পরিত্যাগের ব্যাপার। আজ আমি আর আলোচনায় সেটাই উঠে আসবে। শ্রী শ্রী ঠাকুর একদিন আহ, দাদা মায়েদের সাথে পার্লারে বসে নানা রকম আলাপ আলোচনা করছেন বিভিন্ন বিষয় নিয়ে। মায়েরাও আছেন, দাদারাও আছেন। তো সেই সময় এক দাদা হঠাৎ করে এসে সেইখানে দাঁড়ালেন। তার মুখটা যেন দেখে শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ রে, এমন গোমরা মুখে ম্যানতা মারা হয়ে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর? আর তখন সেই লোকটি কাঁদো কাঁদো হয়ে বলছে, ঠাকুর, আমার অবস্থা খুব খারাপ চলছে। সেই জন্যে আমি এক জ্যোতিষীকে দেখিয়েছিলাম। তো জ্যোতিষী দেখে হাত দেখে বলল যে আমার নাকি সব গ্রহই খারাপ, আমার একটা গ্রহও ভালো নেই। আমার সেই জন্যেই নাকি এরকম খারাপ অবস্থা চলছে, আরও নাকি আমার খারাপ হবে। সেই নিয়ে আমি ভীষণ ভেঙে পড়েছি ঠাকুর, আমার সব শেষ হয়ে গেল। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, তুই থাকিস কোথায়? বলছি, ঠাকুর, আমি বেলেঘাটায় থাকি। আর তখন বলছে, আর যাদের কথা বললি ওরা কোথায় থাকে? তখন লোকটি ভাবছে, যাদের কথা বললাম মানে গ্রহদের কথা বললাম। গ্রহরা কোথায় থাকে এ কথা কেন ঠাকুর জিজ্ঞাসা করছে? সে চুপ করে আছে, কিছু বলছে না। শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, হ্যাঁ রে, তুই যাদের কথা বললি ওরা থাকে কোথায়, ওই গ্রহরা না? তখন সে তাও কিছু বলছে না, চুপ করে আছে, বলছে আমি কিছু জানি না ঠাকুর, ওরা কোথায় থাকে। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, দুহাত উপরে তুলে দুটি আঙুল দিয়ে দেখিয়ে, শোন শোন, একটা কথা বলি, এই যা কিছু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু আবাসস্থল কোথায় জানিস? পরম পিতার চরণতল। আর তাই যদি হয় পরম পিতার চরণতলে ওদের বাস হয় সকল গ্রহদের, তাহলে এত ভয় পাস কেন? তোরা পরম পিতাকে পেয়েছিস জীবনে, তোরা ম্যানতা মারা হয়ে বেঁচে থাকিস কি করে এই রকম সব দিক দিয়ে অবসন্ন মন নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে এইসব ভাবিস কেন? শোন, একটা কথা বলি, সে কথাটা হলো এটাই যে তোরা তোরা যদি তোদের পরম পিতাকে নিয়ে চলিস জীবনে, তাহলেও কেন তোদের ভয়? তার মানে তোরা তাকে জীবনে সত্যি গ্রহণ করেছিস কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বলেই শ্রী ঠাকুর তাকে বলছেন যে, হ্যাঁ রে, তুই কি দীক্ষা নিয়েছিস? বলছে, হ্যাঁ ঠাকুর, আমি দীক্ষা নিয়েছি। বলছে, ইষ্টভৃতি ঠিক মতো করিস তো? বলছে, হ্যাঁ ঠাকুর, আমি রোজই ইষ্টভৃতি নিবেদন করি। তারপরে শ্রী ঠাকুর বললেন যে, 30 দিনের দিন সেটা পাঠাস তো যথা সময়ে? তখন লোকটি চুপ করে আছে, কিছু বলছে না। শ্রী ঠাকুর বললেন, শোন, ওইখানে ফাঁক রাখতে নেই, ঠিক 30 দিনের দিন সময় করে কিন্তু ইষ্টভৃতিটা যেখানে পাঠাবার কথা সেই ইষ্ট সকাশে কিন্তু অবশ্যই পাঠিয়ে দিবি 30 দিনের দিন পূর্ণ হলে। আর নাম ধ্যান অতি অবশ্যই করে যাবি, আর সদাচার পালন করবি। দেখ, কোণেকার জল কোণে গিয়ে গড়ায়, কেউ কি বলতে পারে রে? নাম ধ্যান একদম বাদ দিবি না। নাম ধ্যান সব সময় যতটা পারবি তোর এর মধ্যে পড়ে সব সময় চেষ্টা চালিয়ে যাবি পরম পিতাকে নিয়ে চলার। তাহলে কোনো গ্রহ, কোনো দুর্বিপাক তোদের কিছুই করতে পারবে না। যে ভগবানের নাম নিয়ে থাকে তার আবার কিসের ভয়? জ্যোতিষী জ্যোতিষী কি ভগবানের উপরে? তা কখনোই কি হয় না হতে পারে? সেও তো তোদের মতো সাধারণ মানুষ, সেও তো কিছু আয় উপার্জন করার জন্যে কিছু শিখেছে। কিন্তু গ্রহ তো তখনই সব কিছু উলট পালট হয়ে যেতে পারে যদি পরম পিতা, যার সৃষ্টি এই বিশ্ব দুনিয়া, তাকে যদি মানুষ মেনে চলে, তাহলে কোনো গ্রহ, কোনো দুর্বিপাক, কোনো খারাপ কিছুই করতে পারে না, এমনকি তার কর্মফলও কেটে যায়। তাই আমার প্রিয় পরমের একটি বাণী আছে না, যে জ্যোতিষ ধরে করতে যাই যে বাঁচা বাড়ার কিস্তিমাত, জীবন চলায় খাবি খেয়ে হয়েই থাকে ধূলিসাৎ।
আরও একটা কথা হলো, ইষ্টটানের অমোঘ নেশায় দেখবি অনেক গ্রহের ফের, খাবি খেয়ে পাল্টে গেছে রেখে সতের ঝলক যে। সত্যি অনেক মানুষের অনেক সময় এইরকম, আর আমরা দেখেছি জ্যোতিষীর কাছে গেলে তারা কিন্তু এই রকমই বলে, কোনো সময় তারা বলে না তোমার ভালো সময় আসছে, তোমার ভালো হবে, ভালো মঙ্গল হবে, ভালো দিন আসছে, এরকম খুবই কম বলে। কত রকম বলে দেয়, এই তোমার সামনে ফাঁড়া আছে, এই হবে সেই হবে। তার চেয়ে আমি মনে করি এটাই, যে যে মানুষ কি করবে, মানুষ যদি সব কিছু সে পাল্টাতে পারতো, জ্যোতিষ যদি পাল্টাতে পারতো, সে তাহলে তো অনেক কিছু নিজেরই করে ফেলতে পারতো। তাকে তাহলে আলাদা করে চেম্বার খুলে এইভাবে লোকজনের জন্যে বসে প্রতীক্ষা করতে হয় কেন? আসল কথা, যে তাকে বিশ্বাস যে করবে জীবনে, তার কিন্তু ক্ষয় নাই, ভয় নাই, তার জীবন মঙ্গলময় হবে সব দিক দিয়ে। আর এটাই আমরা করব। প্রিয় পরম যা বললেন, যে কণিকার জল কোণে গিয়ে গড়ায়, কেউ কি বলতে পারে রে, নাম ধ্যান পরায়ণ হয়ে চলবি, ভগবানের নাম নিয়ে চললে কোনো ভয় নেই। তো সবাইকে জয় গুরু, সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে নিয়ে চলবেন। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।